ইস, আমার লক্ষ্মী বউটা রান্না করতে করতে একদম ঘেমে গেছে, আর আজকে বউয়ের হাতের গরুর মাংস রান্না খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের মাস্টার মশাই তো আজকে অনেক ভালো আছে, কারণ আপনাদের মাস্টার মশাই আজকে তার বউয়ের হাতের গরুর মাংস রান্না করে খাওয়াবে। আর আমার বউ যে এত সুন্দর করে গরুর মাংস রান্না করে খাওয়ায় সেটা আপনারা ভালো করেই জানেন, কারণ এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। তো আজকেও একটা সুন্দর রান্না হবে আমার বউয়ের হাতের রান্না, আর আমি কবজি ডুবিয়ে গরুর মাংস রান্না খাবো। তো বউ গরুর মাংসর পাশাপাশি একটু ডালও রান্না করবে। তো যাই হোক, আমার বউটা এত সুন্দর করে গরুর মাংস রান্না করে যেটা আমি খেলে আজীবন মনে থাকে। তো যাই হোক, শুরুতে আমার বউ পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া টনিয়া সবকিছু দিয়েই সুন্দর করে আগে মশলাটা কষিয়ে নিয়েছে। আর গরুর মাংসের সব থেকে টেস্ট হচ্ছে কষানোটা। যদি আপনি মশলাটা ভালো করে কষিয়ে নেন তাহলে গরুর মাংস খেতে খুব ভালো লাগবে। তো সেই সাথে যা যা মশলাপাতি দেওয়া লাগে আমি সব নাম জানি না, আমার বউ সব নাম জানে। তো আমার বউ যে সমস্ত মশলাপাতি দেওয়া দরকার সেগুলো দিয়েছে, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছে। আর লাড়াচাড়াটা দেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসতেছে। আর আমার বউ সুন্দর করে গরুর মাংসটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ আমার বউ কখনো অপরিষ্কারভাবে রান্না বান্না করে না। আমার বলতেছে এটা কিন্তু বড় বড় পিস আছে, এগুলো কি কেটে দিব? আমি বললাম না, যেই বড় বড় পিস আছে সেইগুলো দাও। তো সুন্দর করে পরিষ্কার করে গরু মাংসটা সুন্দর করে সেই যে ভুনাটা ছিল, মশলাটা ছিল, সেটার মধ্যে সুন্দর করে সে দিয়ে দিচ্ছে। আর বারবার আমাকে বলতেছে এই বড় বড় পিসগুলো তুমি খাইবা। আমি মাঝখান দিয়ে কাটতে চাচ্ছিলাম, কিন্তু তুমি যেহেতু খাবা সেই জন্য আমি মাঝখান দিয়ে কাটি নাই। তো দোকান থেকে যে মাংসের পিসগুলো ছিল সেই পিসগুলোই সে দিয়ে দিয়েছে এই মশলাটার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার আসতেছে। আর আমার এত মজা লাগতেছিল, বউ এত সুন্দর সুন্দর রান্না করে, আর আমি খেতে এত ভালো লাগে। তো আমার বউটাকে বললো, বউ তুমি খুব কষ্ট করো তাই না, যাও তুমি এইবার যদি রান্না করে খাওয়াচ্ছ সেহেতু তোমাকে কালকে শপিংয়ে নিয়ে যাবো, তুমি শপিংয়ে গিয়ে যা যা খেতে চাও সব কিছু খাওয়াবো। বউ তো এটা শুনে আমাকে বলে, না তুমি তো আমাকে বেশি বেশি খাওয়া, আমি মোটা হয়ে যাই। তারপর দেখলাম যে বউটা ঘেমে যাচ্ছে, বউয়ের সুন্দর করে ঘামটা মুছে দিলাম, কারণ বউ আমার জন্য অনেক কষ্ট করে রান্না করে। মাঝে মধ্যে তাকে একটু টেক কেয়ার করতে হবে, কারণ টেক কেয়ার না করলে কিন্তু বউ ভালোবাসা দিবে না। তো যাই হোক, সুন্দর করে ডালটা হয়ে যাচ্ছিল। তো ডালের মধ্যে কাঁচামরিচ দিবে, এখানে আবার ধনিয়া পাতা ছিল, সুন্দর করে সবগুলো দিয়ে সে একটা ডাল রান্না করতেছিল। আর গরুর মাংস পাশাপাশি ডালটা থাকলে তো কোনো কথাই নাই। আর একটা কথা আছে ডালের মজা শেষে, তাই আমি ডালের মজা নেওয়ার জন্য আমি সুন্দর করে টমেটোগুলো ডালে ছেড়ে দিয়েছি। আর এদিকে একটু আমি বাগার দিতে আসলাম। মানে মাঝে মধ্যে মনে হয় যে এত সুস্বাদু খাবার জীবনে খাইনি। আসলে আমি কখনো এত সুস্বাদু খাবার খাই নাই। আমার মার রান্নাও খুব সুন্দর, আমার বউয়ের হাতের রান্নাও অনেক সুন্দর। তো যাই হোক, আমি একটু বাওয়ার ঢুকাইতে আইছিলাম, বাগার দিতে আইছিলাম এর মধ্যে। আর একটু মাঝে মধ্যে রান্না করার সময় যদি বউয়ের পাশে এসে একটু বউয়ের সাথে একটু সময় দিই তাহলে বউয়েরও খুব ভালো লাগে, সেও খুব আনন্দ নিয়ে রান্না করতে পারে। তো অনেক স্বামীর আছে বউরা সারাদিন ঘরে রান্না করে কিন্তু বউয়ের কোনো খোঁজখবরই নেন না। তাদেরকে বলতেছি তারা অবশ্যই যখন বউ রান্না ঘরে থাকে অবশ্যই একটু ফোনটা রেখে বউয়ের কাছে আসবেন, বউকে সময় দেবেন। তো যাই হোক, হঠাৎ করে আমাদের গ্যাস চলে যায়। তারপর আমি নিচে আসি, নিচে এসে সাকিব ভাইকে বলি, ভাই আমাদের তো গ্যাস চলে গেছে রান্নার মাঝখানে, এখন কি হবে? আমার বউ তো আমাকে বলতেছে, দেওয়া গ্যাসটা চলে গেছে, এখন কিভাবে রান্না করবো? আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম। তখন কিন্তু রাত 12টা বাজে। তো রাত 12টার সময় হঠাৎ করে গ্যাস যখন চলে গেছে আমি তো টেনশনে পড়ে গেছি, এদিকে রান্না বান্না বন্ধ হয়ে আছে। তারপর আমি নিচে গিয়ে গ্যাসের লাইনটা আবার ঠিক করলাম। ঠিক করে প্রায় সেদিকে আমার বউ আবার করলা নিয়ে নিছে। আমি বললাম, কি বউ এখন গোস রান্না করতেছো, আবার ডাল রান্না করতেছো, এখন আবার করলা কেন? পরে সে আমাকে বলে, তুমি তো একটা আইটেমে খেতে পারো না, তোমার তো 2-3টা আইটেম লাগে। আমি বললাম তা ঠিক। তারপরে বউ দিকে হঠাৎ করে শুকনো মরিচটি চুলার আশেপাশে লাইরে দিছে। আমি বললাম যে এইগুলো এখানে লাড়ছো কেন? সাদা ছিল, সাদা লাড়তা? কয় না, চুলার এটা তাপে একটু এইগুলা লাইরে দিলে দেখা যায় মরিচগুলো একটু শুকনো হবে, শক্ত হবে, ভালো লাগবে। তো ডালগুলা হওয়ার পরে এখন ভাত বসিয়ে দিয়েছে। এই দেখেন গরুর মাংসটা, কি সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল। খাইতে এত মজা লাগবো। আপনারা তো মনে করেন যে জিভটাতে মানে পানি পড়তেছে, কিচ্ছু করার নাই। আমার বউ সুন্দর করে রান্না করতে পারে, এটা আমার সৌভাগ্য। আপনারা যদি বউয়ের হাতে রান্না খেতে চান তাহলে বউকে ভালোবাসুন বেশি বেশি, বউকে টেক কেয়ার করবেন, বউয়ের মনটা একটু বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন বউ আপনাকে ভালোবেসে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াবে। আমরা অনেক পুরুষরা আছি যে বউদেরকে সহ্য করতে পারি না, আর বউরা কি করে তখন সেই সুযোগ নিয়ে তারা কি করে স্বামীকে ভালোবাসে না, স্বামীকে টেক কেয়ার করে না। তো দেখেন সুন্দর করে রান্না হওয়ার পরে আমি এটা বাটিতে নিলাম, আর বাটিতে নেওয়ার পরে এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। সেই স্বাদ দেখতে পাচ্ছেন, করলা ভাজি, তারপর এখানে সুস্বাদু একটু ডাল ছিল, ডালের সাথে আবার গরুর মাংস, সবকিছু মিলে আবার সালাদও করছে। আমার বউ মানে কোনো একটা কমতি রাখে না, সে একদম মন ভরিয়ে আমাকে খাওয়ায়। তো এখন আমার বউ গরম গরম ভাত আমার প্লেটে দিয়ে দিচ্ছে। আমি এদিকে ক্যামেরা ধরতেছিলাম, কারণ আমাদের বাসায় আমি আমার বউ ছাড়া কেউ থাকে না। তো মাঝে মধ্যে আমি ক্যামেরাম্যান হই, আবার মাঝে মধ্যে আমার বউ ক্যামেরাম্যান হয়। তো আমার মেজাজ গরম হয়ে গেছে, আমার গরু মাংস নয়, আগে আমার কেন করলা ভাজি দিছে, এটা আমার 2 চোখের বিষ। আমি করলা ভাজি খাইতে পারি না। তারপর বউ আমার জোর করে দিছে। আমি বলে গেছি, বউ সামনে গরু মাংসটা রেখে তুমি আমার করলা ভাজি কেন দিছো? বউ কয়, না আগে করলা ভাজি খাও তারপর গরু মাংস খাইবে। আমি বলছি, না আমার আগে গরু মাংস দাও, তুমি কেন বুঝো না আমি গরু মাংস খেতে পছন্দ করি। বউ আমার না হ্যাঁ আগে লয়েছে। আমি বললাম যে তুমি কোনো কাজ করলা, আমার করলা ভাজি দিছো, লাও আমার, তুমি তোমার করলা ভাজি তুমি খাও, আমি খাইতাম না। তারপর করলা ভাজি আমি সাইডে রেখে দিছি, রেখে দিয়ে
আমি তারপর অনেক কষ্ট করে খাচ্ছিলাম, বিশেষ করে আমার এত কষ্ট হচ্ছিল সামনে গরু মাংস রেখা, তারপর সব বাধা অতিক্রম মানে অমান্য করে, নিয়ম শৃঙ্খলা অমান্য করে আমি নিজে নিয়ে নিলাম গরু মাংস, কারণ আমাকে গরু মাংস খেতেই হবে, কারণ এটার জন্য বেঁচে আছি এই পর্যন্ত। তো যাই হোক, আমি সুন্দর করে গরু মাংসটা নিলাম, সেই সাথে নিলাম একটু মশলা, গরম ভাতের সাথে গরু মাংসের সাথে একটু সালাদ, এত মজা লাগতেছিল, বিশ্বাস করেন ভাই, এত মজা। আমার বউকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়ানোর জন্য। আসলে পুরুষ মানুষ বেঁচে আছে কেন? একটু ভালোবাসার জন্য, একটু টেক কেয়ারের জন্য, একটু খেয়াল রাখার জন্য। তো আমার বউটা আমাকে যথেষ্ট খেয়াল রাখে, টেক কেয়ার করে, যদিও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, সেটা স্বাভাবিক হবেই, ঝগড়া না হলে ভালোবাসাটা বোঝা যায় না। তো আমার একটা অভ্যাস খারাপ, আমি কড়াইয়ের মধ্যে ভাত মাখাই তারপর খেতে ভালোবাসি, কারণ নিচে যে মশলাটা আছে এটা কিন্তু ভাত দিয়ে মাখাইলে এটা আলাদা একটা স্বাদ লাগে। এই স্বাদটা কিন্তু যারা খান তারাই বুঝতে পারেন, ঠিক আছে? তো আমিও আবার কি করলাম, কড়াইয়ের মধ্যে ভাতটা দিয়ে সুন্দর করে এই মশলাটা মাখাই নিচ্ছে। আমার বউ তো বলে তুমি এইভাবে করলে মানুষ তোমাকে খারাপ বলবে। আমি বলি খারাপ বললে বলুক, সমস্যা নাই, এইভাবে মাখায় খাইতে আমার খুব ভালো লাগে। আপনারা নিজেরা বউদেরকে ভালোবাসবেন, টেক কেয়ার করবেন, বউয়ের মনটা বুঝবেন, দেখবেন আপনাদেরকে মজার মজার খাবার রান্না করে খাওয়াবে। কখনো বেশি মানে মোবাইল নিয়ে পড়ে থাকবেন না, বেশি ব্যস্ততা দেখাবেন না, মাঝে মধ্যে নিজেকে একটু বউয়ের জন্য সময় দিবেন, ঠিক আছে?